আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। মহামারীর এই অবস্থাও আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমরা এই দোয়া করছি, তোমরা আমাদেরকে দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে। সরকারের সিদ্ধান্ত মোতাবেক অনলাইনে ক্লাস নেওয়ার অংশ হিসাবে আজকে আমার ক্লাস আলিফ প্রথম বর্ষের আজকের ক্লাসের বিষয় হলো পবিত্র কোরআন মজিদ। আমি কোরআন মজিদ থেকে তোমাদের আজকে ক্লাস নেব। দূরে কাছে বসে যারা এই ক্লাস শোনার সুযোগ হচ্ছে, তোমরা নোট করবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা খুব ভালো করে শুনবে। পরবর্তীতে তোমরা যাতে করে এই বিষয়ের উপরে আরো ভালো জ্ঞান অর্জন করতে পারো, তোমাদের প্রতি উপদেশ রেখে আমি আমার ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আবুল হুসাইন, সহকারী অধ্যাপক, বলদি কামিল মাদ্রাসা, শেখ রাসেল ডিজিটাল এই ল্যাব থেকে আমরা আমাদের এই ক্লাস নিচ্ছি। প্রথমে আমি পবিত্র কোরআনে মজিদের সূরা মায়দার দ্বিতীয় রুকু থেকে তেলাওয়াত করব। এরপরে এর সরল অনুবাদ সহকারে সংক্ষিপ্ত ব্যাখ্যা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় ছাত্ররা, তোমরা যারা বাড়িতে বসে আমাদের ক্লাসগুলি শোনার সুযোগ হয়েছে অনলাইনের মাধ্যমে, তোমরা ভালো করে শুনলে নিশ্চয় অনেক উপকৃত হতে পারবে। তোমাদেরকে ভালো করে মনোনিবেশ করার একান্ত আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। সূরা মায়দা মদিনায় অবতীর্ণ একটা সূরা। এই সূরা রয়েছে 2টি রুকু এবং এই সূরায় রয়েছে 120 আয়াত। না, এই সূরায় রয়েছে 16 রুকু এবং 120 আয়াত। মদিনায় অবতীর্ণ সূরাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা সূরা মায়দা। যে সূরাটির নাযিল হওয়ার সময়কাল সংক্রান্ত বিষয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, এটা 5ম হিজরির শেষ থেকে 6ষ্ঠ হিজরির প্রথম এই সমসাময়িক সময়ে এই সূরাটি নাযিল হয়েছে। এই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য প্রতিষ্ঠিত একটি ছোট্ট একটি ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্রের নাগরিকদের মৌলিক করণীয় কি হবে এই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এই সূরার ভিতরে আলোচনা হয়েছে মৌলিক মানবীয়
গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে মুসলিমদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিধিবিধান ও হেদায়েত সংক্রান্ত আলোচনা হয়েছে। এই সূরায় মানুষের, বিশেষ করে মুমিনদের খানাপিনার ব্যাপারে জাহিলি যুগের বাধা বন্ধন দূর করে হালাল হারামের সীমা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাছাড়া কোন পশু হালাল নয়, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোতে বর্ণনা করেছেন। এছাড়াও এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারা তথা আহলে কিতাবদের সাথে কি আচরণ করতে হবে মুমিনদের, এই বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো দ্বিতীয় রুকুতে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে মুমিনদের কিছু নৈতিক গুণাবলী, বিশেষ করে মুমিনরা যখন সালাত আদায় করবে, সালাত আদায়ের ভিতরে কি কি তার কর্তব্য এবং সালাত আদায়ের পূর্বে তার কি কাজ করতে হবে, কি পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়ে আল্লাহ মৌলিক কথা এই সূরার এই অংশে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ। কোরআনে মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 100 জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ কোরআন নাযিল হয়েছে হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারবে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা মুমিন, তারাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। সেজন্য মুমিনদের করণীয় বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে যত জায়গায় বিধান সম্বলিত কথা আমার আয়াত নাযিল করেছেন, কত জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। অর্থাৎ এই কোরআনে মাজিদ আমাদের জন্য নাযিল হয়েছে, মুমিনদের জন্য নাযিল হয়েছে, মুমিনদের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল হয়েছে। তারই অংশ হিসেবে এই সূরাতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য উঠো, অর্থাৎ নামাজের জন্য যখন তোমরা ইচ্ছা করো, নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য তখন তোমরা সিদ্ধান্ত গ্রহণ করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা ধৌত করো। ফাগসিলু অর্থ গোসল করো, এখানে অর্থ হবে তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের দুই হাত, ইলাল মারাফিক কনুই পর্যন্ত, তোমরা তোমাদের দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, আর তোমরা মাসহ করো, বিরুউসিকুম তোমাদের মাথা, তোমরা তোমাদের মাথাকে মাসহ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর তোমাদের পাও ধৌত করো, ইলাল কাবাইন টাকটু পর্যন্ত, দুই টাকটু পর্যন্ত তোমরা তোমাদের পাও ধৌত করো। আমরা এই আয়াতে যে বিষয়টা পাই, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর যে মৌলিক 6টা ফরজ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। যে প্রথমে হলো মুখমণ্ডল ধৌত করা, এরপর হচ্ছে হাতের কনুই পর্যন্ত, দুই হাতের কনুই পর্যন্ত ধৌত করা, এরপর হচ্ছে মাথা, পুরো মাথাটা মাসহ করা। এখানে যদিও আল্লাহ তাআলা বলছেন আমসাহু বিরুউসিকুম, এখানে পুরো মাথা মাসহ করা হচ্ছে সুন্নাত, আর ফরজ হচ্ছে মাথার সাইড একবার মাসহ করা। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই টাকনু পর্যন্ত ধৌত করা। তাহলে ওযুর ফরজ 60টি আমরা কোরআন থেকে স্পষ্ট জেনে গেলাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু,
যদি তোমরা জুনুবী অবস্থায় পড়ে যাও, জুনুবী অবস্থায় মানে হলো অপবিত্র অবস্থা। অপবিত্র অবস্থায় পড়ে মানুষ যদি স্ত্রী সহবাস করে এবং স্বপ্নে কিছু দেখার কারণে তার স্বপ্ন দোষ হয়, মহিলাদের জন্য হায়েজ হয়ে গেলে সেও জরুরি অবস্থায় পড়ে যায়, নেপাস হলে জরুরি অবস্থায় পড়ে যায়, এমন অবস্থায় পবিত্রতা অর্জন করতে হলে তাকে গোসল করতে হবে। আল্লাহ বলছেন ফাত্তাহহারু, তোমরা তোমরা পবিত্রতা অর্জন করো, মানে এখানে গোসল করো। আগের বয়ানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, হাতের কনুই সহ ধৌত করো, মাথা মসা করো এবং পায়ের টাকনো সহ ধৌত করো। কিন্তু এই আয়াতে বলছেন যদি তোমরা, এই অংশে বলেছেন যদি তোমরা জরুরি অবস্থায় পড়ে যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে, মানে হলো তোমাদের গোসল করতে হবে। গোসল না করলে এই অপবিত্র থেকে পবিত্র হতে পারবে না। এর বলা বলছে ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুন মিনকুম মিনাল গায়িতি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আল্লাহ তাআলা বলেছেন ওযুর বিকল্প ব্যবস্থা এবং গোসলের বিকল্প ব্যবস্থার কথা বয়ান করেছেন। যে কোনো কারণে কারণ আল্লাহ উল্লেখ করেছেন যে কারণে গোসল করা যাচ্ছে না, ওযু করা যাচ্ছে না, পানি ব্যবহার করা যাচ্ছে না, এমন অবস্থায় করণীয় কি? আল্লাহ তাআলা বলেছেন কুনতুম মারদা, যদি তোমরা রোগগ্রস্ত অবস্থায় পড়ে যাও, আও আলা সাফারিন, অথবা তোমরা দুর্গম পথ অতিক্রম করে অর্থাৎ সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি, অথবা তোমাদের মধ্যে কেউ পায়খানা প্রস্রাব অবস্থায় সেখান থেকে ফিরে আসো, আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা স্ত্রী স্পর্শ করো অর্থাৎ স্ত্রী সহবাস করো, এই সকল অবস্থায় ফালাম তাজিদু মাআন, এই সকল অবস্থায় যদি তোমরা পানি না পাও, পানি পাওয়া না যায়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, তাহলে তোমরা তায়াম্মুম করবে সাঈদান তাইয়্যিবান, পবিত্র মাটি দিয়ে। পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম কিভাবে করবে সে কথা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। ফামসাহু বিউজুহিকুম, তোমরা মাসা করবে তোমাদের মুখমণ্ডল, ওয়াইদিকুম মিনহু, এবং তোমরা তোমাদের দুই হাত মাসা করবে। তাহলে আমরা এখানে বুঝলাম ওযু এবং গোসলের বিকল্প ব্যবস্থা। গোসল অবস্থায়, ওযু অবস্থায় ওযু গোসল ছুটে গেল, এমন অবস্থায় শুধু ওযু করলে চলবে, শুধু গোসল করলে চলবে। কিন্তু আমি যখন জরুরি অবস্থায় পড়ে যাব, অথবা আমার ওযু ছুটে গেল, পানি পাওয়া না গেল, পানি পাওয়া যায় নাই, পানি আমি পেলাম না, অথবা পানি পাওয়া গেছে কিন্তু পানি অপবিত্র, অথবা পানি পাওয়া গেছে পানি আনতে গেলে শত্রু আক্রমণের সম্ভাবনা আছে, অথবা পানি পাওয়া গেছে কিন্তু পানি ব্যবহার করলে ডাক্তার বলেছে, ডাক্তার চিকিৎসা দিয়েছে, রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, অথবা পানি পাওয়া গেছে এত দূরে যে পানি আনতে গেলে নামাজের সময় চলে যাবে, অথবা আমি এমন এক সফরে আছি যে সফরে পানি পাওয়া যাচ্ছেই না। এই সকল অবস্থায় নামাজের সময়, ইবাদতের সময় যখন হবে তখন আমি তায়াম্মুম করে নামাজ আদায় করব। আর তায়াম্মুমের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছেন শুধু পবিত্র মাটি দিয়ে, মাটি হাতে নিয়ে, পবিত্র মাটি হাতে নিয়ে এই মাটি দিয়ে আমি মুখমণ্ডল মসা করব এবং হাতের কনুই সহ মসা করব। এতটুকু মসা করলেই আমার পবিত্রতা অর্জন হয়ে যাবে, আমি এখন নামাজ পড়তে পারবো। তাহলে আল্লাহ তাআলা এখানে ওযুর বিকল্প, গোসলের বিকল্প কথা বলে দিয়েছেন। আমরা ওযু অথবা গোসলের যখন অপবিত্র অবস্থায় পড়ে যাব, এই কঠিন অবস্থায় পড়ে যাব, পানি পাবো না, তখন আমরা মাসের
তাইমুম করার ব্যবস্থা আমাদের জন্য রয়েছে। আল্লাহ তাআলা চমৎকার ভাবে এই ব্যাপারে বলেছেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের কঠোরতা সামাতে চান না, অর্থাৎ কোনো কঠোরতা যেন তোমাদের না হয়, কোনো কঠিন যেন না হয়, কঠিন সমস্যার সম্মুখীন হয়ে তোমরা যেন ইবাদত বন্দেগী থেকে বিরত না থাকো। এই জন্য আল্লাহ তাআলা ওযুর বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা সুন্দর করে বলে দিয়ে বলেছেন যে মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। এরপর আল্লাহ কি ইউরিদু লিইউতাহিরাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা হচ্ছে, তিনি ইচ্ছা করেন যে তোমাদেরকে আল্লাহ পবিত্র করবেন। আমরা যদিও আমাদের ত্রুটির কারণে আমরা নিজেরা অপবিত্র থাকি, কিন্তু আল্লাহর ইচ্ছা হচ্ছে মুমিন পরিচয় দেওয়ার কারণে আল্লাহ আমাদেরকে পবিত্র রাখবেন। সেই জন্য ওযু অবস্থার বিকল্প আল্লাহ তাআলা তায়াম্মুমের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকি ইউরিদু লিইউতাহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম। আর তার ইচ্ছা হচ্ছে তিনি তোমাদের উপরে অর্পিত নিয়ামত পরিপূর্ণ করবেন, অর্থাৎ ওযুর ব্যবস্থা, তায়াম্মুমের ব্যবস্থা, এর মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করার সুযোগ গ্রহণ করা, এটা মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত। যে নিয়ামত প্রাপ্ত হয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে এবং নিয়ামতের আলোকে আমরা চলার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় যে তোমরা আমার কৃতজ্ঞ বান্দা হবে, অর্থাৎ আল্লাহর কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করবো, আল্লাহ এটা আশা করেন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তাহলে আমরা এই আয়াতের বিশদ ব্যাখ্যা না করেও মোটামুটি একটা অনুবাদ করার মাধ্যমে, সংক্ষিপ্ত ব্যাখ্যা করার মাধ্যমে আমরা যে বিষয়টা এই আয়াত থেকে শিক্ষা নিলাম সেটা হলো যে ওযুর ফরজ হলো ৬০টি, এরপরে ওযুর সুন্নত আছে। আমরা ওযুর সুন্নতগুলি ফিকহ কিতাব থেকে জেনে ওযুর সুন্নতগুলি আমরা যথাযথ আদায় করব। ৬০টি ফরজ যদি কেউ ঠিক মতো আদায় করে, যথাযথ আদায় করে, সীমা যতটুকু আছে সীমা সহকারে সঠিকভাবে ফরজ আদায় করে, তাহলে তার ওযু হয়ে যাবে। মনে রাখতে হবে নামাজের জন্য ওযু হচ্ছে ফরজ, আর ওযু না হলে, ওযু সে না করলে, ওযুর মাধ্যমে পবিত্রতা অর্জন না করলে তার নামাজ হবে না। গোসল ফরজ হলে তো অবশ্যই তাকে গোসল করতে হবে। অনুরূপ ভাবে গোসল ও ওযুর বিকল্প আল্লাহ তাআলা তায়াম্মুমের ব্যবস্থা করেছেন, যাতে করে আমাদের দ্বারা আল্লাহর ইবাদত বন্দেগী কোনো ক্ষেত্রে ত্রুটি না হয়, আল্লাহর ইবাদত বন্দেগী কোনো ক্ষেত্রে কমতি না হয়। এত সহজ করে দিয়েছেন যে যদি আমি সফরে থাকি, অপবিত্র হয়ে যাই, তাহলে পানি পাওয়া না গেলে, অথবা পানি পাওয়া গেছে কিন্তু পানি ব্যবহার করলে ক্ষতি হবে, এই সকল অবস্থায় আল্লাহ তাআলা তায়াম্মুমের ব্যবস্থা রেখেছেন। তায়াম্মুমের মাত্র ৩টি ফরজ আপনারা জানেন, সব ছাত্র জানো। তায়াম্মুম ফরজ কয়টি? তায়াম্মুম ফরজ হলো ৩টি। প্রথমে নিয়ত করা, এরপরে মুখমণ্ডল পবিত্র পানি দিয়ে মসা করা, এরপর হাতের কনুই সহকারে পবিত্র মাটি দিয়ে মসা করা, এই ৩টি ফরজ। তায়াম্মুমের এই ৩টি ফরজ আদায়ের মাধ্যমে পবিত্রতা অর্জন করে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন। আসো, আজকে ক্লাসে তোমরা যা শিখলা, তোমরা আগামী ক্লাসে আমাকে এই পড়াটুকু আদায় করে দিতে হবে। ওযুর ফরজ কয়টি এবং গোসলের ফরজ কয়টি, এরপরে তায়াম্মুমের ফরজ কয়টি, এটা ভালোভাবে মুখস্থ করবে। এবং এই আয়াতটুকু পরীক্ষার উপযোগী আয়াত, পরীক্ষা ও কেন্দ্রীয় পরীক্ষা এই আয়াতটুকু বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষা আসে। তোমরা ভালো করে এই আয়াতের অনুবাদ এবং সংশ্লিষ্ট টিকা এবং যে কয়েকটা প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলি ভালো করে শিখে দিবে, এবং আগামী ক্লাসে তোমরা ভালো করে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আমরা আশা করব তোমরা অনলাইন ক্লাসে নিয়মিত অংশগ্রহণ করার মাধ্যমে কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অন্যান্য বাংলা, ইংরেজিগুলিও তোমরা ভালো করে ক্লাস করবে, এবং এই আলোকে
পরীক্ষার প্রস্তুতি নিবে। তোমাদের সকলের পরীক্ষার প্রস্তুতি ভালো করে নেওয়া এবং ভবিষ্যতে তোমরা অনেক উন্নতি করবে এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করব এখানে। তো আগামী ক্লাসে তোমরা আমাকে যে প্রশ্নগুলি বলেছি প্রশ্নগুলির জবাব তোমরা আমাকে দিতে হবে এবং তোমরা যথাযথ ক্লাসে অংশগ্রহণ করবে এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে তোমরাও আমাদের জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া চেয়ে আল্লাহর কাছে আরো দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই লকডাউন উঠিয়ে দিয়ে অর্থাৎ মহামারী উঠিয়ে দিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ছাত্রদেরকে একসাথে ফিজিক্যালি সরাসরি ক্লাস করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা বারাক্রান্ত তোমাদেরকে নিয়ে যে তোমরা যদি সরাসরি ক্লাস করতে পারতে তাহলে অনেক জ্ঞান অর্জন করতে পারতে। তোমাদের সরাসরি ক্লাসে অংশগ্রহণ করার জন্য আল্লাহর কাছে দোয়া আছে, যারা আল্লাহ তাআলা পরিবেশ তৈরি করে দেয় আল্লাহর কাছে দোয়া আছে। আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।